নজর রাখবো রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। আজও জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই, এবং দক্ষিণবঙ্গে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আজও রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালই আমরা দেখেছি একেবারে বিকেল থেকে রাত পর্যন্ত যে ঝড় বৃষ্টির যে সম্ভাবনার কথা জানানো হয়েছিল হাওয়া অফিস সূত্রে, সেই মতোই একটু আধটু বৃষ্টি হয়েছে রাজ্যের একাংশে, এবং আজও সেই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, কি আপডেট রয়েছে? দেখো, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি জারি থাকবে 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ বৈশাখের শুরু পর্যন্ত এই বৃষ্টির প্রভাব জারি থাকবে দুই বঙ্গের ওপর। তবে আজ বিশেষত উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি, এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। তবে এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে বিভিন্ন জেলায়। তবে আজকে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে, এবং আগামীকাল 9 জেলায় দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা পারদ এক ধাক্কায় অনেকটা পতন ঘটেছে, এবং শহর কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 4.2 ডিগ্রি নিম্নমুখী হয়েছে, এবং সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের থেকে কমে অবস্থান করছে। তাই কিছুটা হলেও অসহ্যকর গরম থেকে স্বস্তি মিলবে। এবং আরো একটি বিষয়, যে সকালবেলার দিকে যে অস্বস্তি ছিল বা রোদের কারণে যে ভ্যাপসা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে এই বৃষ্টির জেরে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে, বিশেষত শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বিকেলের পর থেকে মেঘলা আকাশ, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া এবং কয়েক ফসলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কার্যত বলা যায় চৈত্রের শেষে কালবৈশাখীর প্রভাব পড়বে এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে। স্থানীয় মেঘের সঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রবেশ করছে, এবং উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত এবং বিহার সংলগ্ন অংশে একটি ঘূর্ণাবর্তের অবস্থানের কারণে বিশেষত উত্তরবঙ্গের উপর বৃষ্টির প্রভাব বেশি থাকছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।